ভাবছি একটা প্ল্যান করবো এই ফাঁকে, এখান থেকে আপনারাও শিখে রাখুন। তফাৎটা কথাতেই বোঝা যায়। প্রথমেই রিয়েলি ভেরি সরি, আজকে ওদেরকে সব বুঝিয়ে বাজিয়ে দিলাম। 2AC ভাড়া দেখাচ্ছিল মোটামুটি 5200 টাকা ভাড়া দেখা। অল ওভার ইন্ডিয়ার সব থেকে বড় বিজনেস ফেয়ার হয় ওখানে। আমি কালকেই টিকিট ওই জন্য কেটে ফেললাম, পেয়েও গেলাম, জানে ভালো করে আমার ব্যাগ গোছানো হবে না। ফাইনালি ঠিক হলো, বড় সুটকেসটাই নেবো, বোম্বাইয়ের বোম্বেটির মতো। রেডি? গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। মেয়েকে স্কুলের বাসে উঠিয়ে দিয়েছি, এখন বাজে প্রায় 8:45। কালকে রাতে বা কালকে সন্ধ্যাবেলা গাড়ি ঢোকাবার সময় একটা ব্লান্ডার করে এসেছি। আমার সামনে যে বৌদির গাড়িটা থাকে, গাড়িটাকে ব্যাক করে ঢোকাতে আমি ভুলে গেছি, উপরে চলে এসেছি। এখন মেয়েকে স্কুলে দিতে গিয়ে কি হলো, ওই গাড়িটা গেল ঢোকেনি কেন, নেই কেন, তারপরে মনে হলো আমি তো ঢোকাইনি। চাবিটা নিয়ে গাড়িটা লাগিয়েছি, তারপরে এলাম। চা খাওয়া গেছে তোমার? ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম? ওইটা সেকেন্ড কোটা। প্রায় 9টা বেজে গেল। দুটো প্ল্যান আছে, জিমে যাব আর নিচে একবার যাবো চাবিটা আনতে। তো এক ফাঁকে দেখে নেবো, যদি আমার নাপিত ভাইয়া চলে এসে গিয়ে থাকে, ফাঁকাও থাকে, তাহলে চুলটাও কেটে নেবো। চলো, 10টা 15 হয়ে গেল, তাই ফাঁকাই ছিল, চুলটা কাটা হয়ে গেছে একবার পরিষ্কার। চলো আমি সিধা ঘরে যাবো, ঘর থেকে একটু ছোলা বাদাম ফাদাম খেয়ে যাই একটু জিমে। প্রায় 11টা বাজে, চলো জিম থেকে ঘুরে চলে আসি। 12:30 বাজে, নিচে যাচ্ছি। চলো, কি রোদ উঠেছে বাপ রে বাপ, এখনই অবস্থা, এরপরে তো পড়ে রইল গরম রে। 2:15 বেজে গেছে। জাস্ট একটু আগে আমি যে ডিশওয়াশারটার জন্য এলজির হায়ার অথরিটিতে হোয়াটসঅ্যাপ করে রেখেছিলাম কালকে, উনি রেসপন্স করেছিলেন একটু আগে। উনি কমপ্লেন আইডিটা চাইছিলেন, টোটাল কমপ্লেন আইডিটা হোয়াটসঅ্যাপ করে ওনাকে পাঠিয়ে দিয়েছি। দেখি ওখান থেকে কি ফিডব্যাক আসে, তারপরে নেক্সট অ্যাকশন ভাববো। তাড়াতাড়ি স্নান ফান হয়ে গেছে আজকে, 2:30 মধ্যে ভদ্রলোকের ছেলের মতো খেয়ে দিয়ে বেরোবো। যদি মিন দ্য টাইম মেয়ে চলে আসে স্কুল থেকে, তাহলে তার সঙ্গে দেখা হবে, নাহলে ফোনে কথা হবে। আচ্ছা, ভালো কথা মনে পড়লো যে জিএসটির জন্য যে কোয়ারিজটা দিয়েছিল, তার জন্য যে ডকুমেন্টটা দেওয়ার দরকার ছিল, সেটা কিন্তু আমি কালকেই পাঠিয়ে রেখেছি। তো তপনদাকে তো বলে রাখলাম, তপনদা যা বললো, তাতে আজকেও যদি ডকুমেন্ট সঙ্গে সঙ্গে জমা করেও দেয়, তাহলে আরও 5-7 দিনের গল্প আছে ওখান থেকে নেক্সট কোনো অব্লিগেশন ইয়া ফির গ্রিন সিগন্যাল আসতে। তো ভাবছি একটা প্ল্যান করবো এই ফাঁকে। ঠিক আছে, দেখি, বলছি। ঘন্টু চলে এসছে, কি খবর? ঘেমে গেছেন কেন তাহলে? ইস, গরমকাল পড়লো কি পড়লো না, বেচারা খাওয়া শুরু করে দিয়েছে রে। হ্যাঁ, এই যে পাখা চালাচ্ছে। হলো হলো, স্কুলে কি প্রোগ্রাম টোগ্রাম ঠিক হলো? মাটিতে বসবি? বিলাইয়ের মতো পাক দেবো। আগের জন্য বিলাই ছিল, আমি বলি না তোমাকে, বোস্টম বিলাল ছিল, বোস্টম, মাছ মাংস খায় না। আর কি ছিল? 3:20 বাজে মেয়ে চলে এসছে বাড়ি। এখন এলজি হায়ার অথরিটি থেকে ফোন করেছিল। তার আগে আমি বললাম যে ডকুমেন্টটা পাঠিয়েছিলাম, কমপ্লেনের যে নাম্বারটা, তো ওটা ওরা দেখে এক্সপ্লেনেশন কিছু করেছে, করে হায়ার অথরিটিতে চলে গেছে। সেখান থেকে সঙ্গে সঙ্গে আমাকে ফোন এসছে। ফোন এসে ভদ্রমহিলা ফোন করেছেন, বললেন স্যার আপনি নিশ্চিন্তে থাকুন, আমাদের যে সিনিয়র ইঞ্জিনিয়ার আছে সে কালকে আপনার কাছে ভিজিট করবে, নাম্বারও দিয়ে দিয়েছে, একটু পরে হয়তো ফোন করবে, তার সঙ্গে কালকে টাইমটা সেট করে নেবো, সে এসে চেক করবে। বলছে কোনোভাবে মেশিন আপনি বাইরে দেবেন না, প্রয়োজন নেই, ওখানে এসেই ওরা ঠিক করবে যা করার। আর যদি উনিও ঠিক না করতে পারেন, তারও হায়ার অথরিটি আছে, তারা এসে আপনার কাজটা কমপ্লিট করেই ছাড়বে, আপনি নিশ্চিন্তে থাকুন। বুঝতেই তো পারছেন, থার্ড পার্টি তো করেছে, তো আপনি, আমি না, আমার এলজিকে নিয়ে তো কোনো কমপ্লেন নেই। এলজি যে থার্ড পার্টিকে দিয়ে করাচ্ছে, সেটা সেই লোকটাকে নিয়ে আমার সেই তাদের ওয়ার্কিং প্যাটার্ন, তাদের ওয়ার্কিং স্টাইল, বিহেভিয়ারটাই আমার পছন্দ হয়েছে। ওরা যে ইনকনফিডেন্সলি বলছে, ঠিক আছে তাহলে মেশিনটা একবার তুলে নিয়ে যাই, দেখি, টেস্ট করে দেখবো, দিস ইজ নট এ প্রফেশনাল বিহেভিয়ার। কাজ না জানা লোকগুলো এই ধরনের কথাগুলো বলে, তার হাতে তো মেশিন ছাড়তেই পারি না। আমার তখন ডাউট হচ্ছে যে কি মেশিন পাল্টেছে, কি করেছে, সেগুলো না 12টা বাজিয়ে ছেড়েছে। তাই চলো, হোয়াট এভার, ডাইরেক্ট কোম্পানি এখন বুঝবে এটাকে, আমি নিশ্চিন্ত, ওরা যা করার এখানে এসে করবে।
আমার টোটাল ট্রাস্ট রয়েছে এলজি ডাইরেক্টের উপরে। এলজি ডাইরেক্ট যদি কাজ করে আমি নিশ্চিন্ত, বাট কোনোভাবেই ডিলারদের হাতে নয়। এখান থেকে আপনারাও শিখে রাখুন, মাথায় সবসময় রেখে রাখুন, কোনোভাবেই কোনো ওই অথরাইজ এজেন্সি দিয়ে না কাজ করাবেন না। দামি প্রোডাক্ট ঘরে সবারই থাকে কম বেশি, সেগুলো যদি সার্ভিস করাতে হয় বা কোম্পানির নিজস্ব সার্ভিস সেন্টার থেকেই করাবেন। চলো, তো এইটাই সিস্টেম, মাথায় রাখবেন সবাই। 3:45 বেজে গেল, না দেরি হয়ে গেল, একটা কাজ ছিল বলছি। তা দুবেলা লাঞ্চে বসে পড়ছি আজ 3 জনেই, সোনুর মা, আমি। আইটেম পালং শাক, বেগুন ভাজা, এটা কিসের ডাল? লাউয়ের ডাল। আচ্ছা চলো খেয়ে নিই, খেতে খেতে বলছি। তা বলছি কান্নাকাটি করবে না তো? এই একা একা থাকতে হবে বলো? হ্যাঁ ভালো থাকবো, সেটা আনন্দের বলো আমি ভালো থাকবো। আচ্ছা একটু খুলে বলো ব্যাপারটা, লোকে তো কিছু বুঝতে পারছে না আগা মাথা। হ্যাঁ আচ্ছা খেয়ে নি, পেট ভরে নি, তারপর কথা বলছি। তুই ড্রেসটা পরে বসেছিস কেন? একবার নাচের ক্লাস চলে যাবি করার সময়? বলতে বলতেই তো ঘুম পাচ্ছে তোর। 5:30টার সময় ক্লাস হয়, 5টার সময় মন্দিরে বেরোতে হবে। চলো 4টে বাজে বেরোচ্ছি এক্ষুনি, খাওয়া দাওয়া হয়ে গেছে। এলজি যে সিনিয়র সার্ভিস ইঞ্জিনিয়ার ফোন করার কথা ছিল, উনি ফোন করেছিলেন, অভিজিৎ ভৌমিক। উনি ফোন করেই ফার্স্টেই বলছেন দ্যাট ইজ দ্য জেস্টার, দফাতটা কথাতেই বোঝা যায়। ফোন করে বলছে স্যার আমি এলজি থেকে কথা বলছি, সিনিয়র ইঞ্জিনিয়ার। প্রথমেই রিয়েলি ভেরি সরি যে আপনার এই সমস্যাটা এতদিন ধরে পেন্ডিং হয়ে আছে, আমি রিয়েলি সরি। দেখুন ওখানেই কিন্তু অর্ধেক লোক, মানে যারা বুঝবা তারা বুঝে যাবে যে প্রফেশনাল লোক কিনা। ওখানে সঙ্গে সঙ্গে বুঝলাম যে হ্যাঁ, ওনাকে জিজ্ঞেস করতেও লাগছে না যে উনি অ্যাকচুয়াল কোম্পানির ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ বা ডাইরেক্ট কোম্পানির ইঞ্জিনিয়ার। তো উনি বললেন যে আপনার কোনো চিন্তা নেই, আপনি কখন কালকে সময় দিতে পারবেন বলুন। তো কালকে 11টা-12টা নাগাদ কিছু একটা টাইমে উনি আসবেন। তো বললেন যে কাজ করেছিল তাদেরকেও আমি সঙ্গে নিয়ে আসবো, তাকে তারা কি কি করেছে না করেছে সেটা দেখে নেন। হ্যাঁ সে আপনার ইচ্ছা, বাট আমি কিন্তু মেশিন এখান থেকে ওঠাতে দেবো না। বলে না না, মেশিন ওঠানোর কোনো প্রশ্নই নেই, যা কাজ হবে ওখানেই হবে, আমাকে কালকে দেখতে দিন কি হয়েছে, দেখে নিয়ে তারপর আমি ফিডব্যাক দিয়ে আপনারটা করে দিচ্ছি, নিশ্চিন্ত থাকুন। দেখুন আপনি কাজ করলে বা আপনার টিম কাজ করলে আমার কোনো আপত্তি নেই। যদি না করেন বা যদি রিজলভ করতে না পারেন, আপনার হায়ার অথরিটি যদি চেষ্টা করে না পারে, আমি জাস্ট মেশিনটা তুলবো, ফেলে দেবো, আমি অন্য কোম্পানিকে রিপ্লেস করে দেবো। আমার ঘরে এলজির 6টা প্রোডাক্ট রয়েছে, ছোটখাটো জিনিস নেই আমার কাছে, সবকটা প্রোডাক্টই দামি এবং বড় জিনিস রয়েছে। কাজেই আমি এই গাফিলতিটা সহ্য করতে পারি না। আর এলজির সঙ্গে আমার কোনো ব্যাড নেই, কোনো গ্লানিও নেই, বাট এরা ঢুকে মাঝখানে পুরো জিনিসটাকে কিন্তু বাজে জায়গায় নিয়ে যাচ্ছি। বলছে আপনি নিশ্চিত থাকুন স্যার, ওইসব দিকে যেতেই হবে না, করে দেবো। কালকে আমাকে একটুখানি কালকে সময় দিন। আমি ঠিক আছে আপনি আসুন। কথাতেই অর্ধেক বোঝা যায় যে হ্যাঁ পারবে কি পারবে না। দ্যাট ইজ দ্য কনফিডেন্স লেভেল, দ্যাট ইজ দ্য সাউন্ড লেভেল অফ কনফিডেন্স। হ্যাঁ চলো 8:20 বাজে, রিমার মেয়েও একটু পরেই বেরিয়ে যাবে, নাচের ক্লাস আছে ওদের 5:30 থেকে। আজকে কিন্তু আমার কোনো কাজ ছিল না সেভাবে, তাড়াতাড়ি করেও ফেলেছিলাম। এক তো এলজি থেকে 2-3বার ফোন এসেছিল, সেটার জন্য অ্যাটেন্ড করতে গিয়ে একটু সময় গেছে। এছাড়া আরেকটা প্ল্যানিং এক্সিকিউট করলাম, হাফ হয়েছে, বাকিটা দেখি রাতের মধ্যে করতে পারি তো ভালো। জানাচ্ছি অফিস থেকে ফিরে এসে বাড়িতে। এখন বেরিয়ে পড়ছি ঝট করে। পুরো 5টা বাজে, এইমাত্র পৌঁছালাম। একদম চটি সাইজ দেখো, এটা নাকি ওর চটি। ও সরস্বতী পুজোর কার্ড, তাই তো, ইনভিটেশন কার্ড। এখানে যে প্রিন্টটা হচ্ছে এটা একটা ব্রশিওর টাইপের, বোথ সাইড প্রিন্ট একসঙ্গে বেরোচ্ছে। টোটাল 250 শিট, মানে একটা 2টো করে আছে, 500 পিস বেরোবে। চলো পুরোটা বেরোতে কতক্ষণ টাইম লাগে দেখি। 8:15 বেজে গেছে। চুকার টিফিন খাচ্ছি, চিড়ামুড়ি। চলো 8:30 বাজে, আপাতত এখান থেকে প্যাক আপ করে বেরোবো। আজকে ওদেরকে সব বুঝিয়ে বাজিয়ে দিলাম, কারণ কালকে থেকে আমি 2-4 দিন থাকবো না। বলছিলাম একটা প্ল্যানিং করেছি, ভোর 1টা নাগাদ মাথায় এলো, 2টোর মধ্যে ফাইনাল করে 3টের মধ্যে টিকিট কেটেও ফেললাম। আগামীকাল আমি যাচ্ছি মুম্বাই কাজে। হঠাৎ ঠিক হয়, এবং প্রথমে ভেবেছিলাম দুরন্ততে যাব, 26 ঘন্টা টাইম দেখাচ্ছিল, 2AC ভাড়া দেখাচ্ছিল মোটামুটি 5,200 টাকা ভাড়া দেখ। সেখানে ফ্লাইটে দেখালো 8,000 টাকা। 3,000 টাকার জন্য কনজুসি করে লাভ হবে না, কারণ 26 ঘন্টা স্পেন্ড করা আর 3 ঘন্টা স্পেন্ড করার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। যে কারণে যাচ্ছি মুম্বাই, সেটা হচ্ছে একই সঙ্গে হ্রদ দেখা, কলা বেচা, দুটোই। আর যাচ্ছি আমি একা, এটা পুরোটাই অফিসিয়াল ট্যুর, প্লাস একটা হালকা ট্যুরিং যদি হয়ে যায় তো হয়ে যাবে, সেটা প্ল্যানিং করিনি এখনো কিছু। মেন হচ্ছে আমাদের মুম্বাইতে গোরেগাঁওতে একটা
অল ওভার ইন্ডিয়ার সব থেকে বড় বিজনেস ফেয়ার হয় ওখানে, দ্যাট ইজ প্যামেক্স বলে ওটাকে। তো এবারে প্যামেক্সটাও মুম্বাইতে হচ্ছে। তো 6 তারিখ থেকে 9 তারিখ অবধি প্যামেক্সটা হবে, 4 দিন। 6 তারিখ মানে আগামীকাল। তো আমি কালকেই টিকিট ওই জন্য কেটে ফেললাম, পেয়েও গেলাম। কালকে দুপুর 1:30টার সময় আমার ফ্লাইট, ওখানে পৌঁছাবো ওই 4টে, 4:15 নাগাদ। বাট এদিকে কালকে ওই ডিশওয়াশারের জন্য ভদ্রলোক কালকে আসবেন, যার সঙ্গে কথা বললাম, অভিজিৎ দা। হয়তো আমি যখন বেরোচ্ছি বা বেরোবো সেই সময়টা উনি ঢুকবেন, দেখা যাক তখন দেখবো। আর মেন ব্যাপার হচ্ছে আজকে আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে যাই, কারণ কালকে সকালবেলা খুব বেশি টাইম আমি পাবো না। বেশি প্যাকেজিং কিছু নেই, নিজের জন্য তো একা, হালকা কিছু প্যাকিং যা করা করে নিই। এখন আপাতত এখান থেকে পালাই। তাড়াতাড়ি করতে করতে সেই 9টা বাজলো, 9:30 বেজে গেছে। চলে এসেছিলাম পেট্রোল পাম্পে, বলছিলাম হাওয়াটা ভরে নেবো, পেট্রোলটা নেই। 9:45 বেজে গেল, বাড়ি চলে এসেছি। তো পেট্রোল দিতে প্রচুর সময় লাগাবে, প্রায় 40-45 মিনিট দেরি হবে। আমি আর ওয়েট না করে শুধু হাওয়াটা ভরে চলে এসেছি। কালকে সকালবেলা এমনিতেই বাজারের জন্য স্কুটিটাকে নিয়ে বেরোতেই হবে, তখন একবারে তেলটা ভরে নেবো এবং বরং ঘরে যাই, অনেক কাজ বাকি, লাগেজটা প্যাক করে নিই। নাচের ক্লাস হয়ে গেছিল, ঘুমায়নি, কি হবে মুম্বাই যে রাত্রি খেয়ে শুয়ে পড়ো। হ্যাঁ, কালকে তো সকালবেলায় দেখা হবে, বেলায় আর দেখা হবে না। সকালে স্কুলে দিয়ে আসবো তখনই। আর বাসে উঠে আজকাল টাটা করিস না কেন রে? বসতে তো বাস ছেড়ে না, বসার আগেই একটু টাটাটা করে নেবে। বসার জন্য ওয়েট করবে কেন তুমি? খিদে পেয়ে গেছিলো বাড়ি ঢুকে, তো ঘন্টুর মা এসব কি রেখে দিয়েছে আমার জন্য। একটাই আপাতত খাই, চাপা দিই, তারপরে প্যাকিংয়ের কাজগুলো দেখি করতে পারি। তো প্রায় 11:15 বাজে। ঘন্টু আজ সারাদিন শুতে পারিনি, একটু ঘুমোতে পারিনি, রেস্ট পাইনি। তাছাড়া কালকে পরীক্ষাও আছে, স্কুলে যেতে হবে, তাই তো? তাই জন্য ও একটু আগে খাওয়া দাওয়া করে শুতে চলে যাবে। ঠিক আছে, কালকে পরীক্ষা, খেয়ে দিয়ে শুয়ে পড়ো। গুড নাইট। এই সব জামা কাপড়গুলো রিমা একটা করে দিয়ে যাচ্ছে, জানে ভালো করে আমার দ্বারা গোছানো হবে না। ভাই দেখো খুঁজে একটা করে দিয়ে যাচ্ছে। তার মধ্যে আবার শুনে নিয়েছে, বন্ধুকে ফোন করেছিলাম সৌরভকে, তো বললো গরম লাগে, ওখানে গরম আছে বম্বেতে, তাই জন্য হাফ টি শার্টগুলো বের করে দিচ্ছে। একটা ফুল স্লিভ নিয়েছি, ও বললো সৌরভও যে একটা এমার্জেন্সি রেখে দে, রিস্ক নিবি না। চলো বাকি কমপ্লিট হলো দেখছি। মনে হচ্ছে একটা ব্যাগে হবে না, ছোট নিয়েছিলাম ট্রলি, বাট দেখছি। ফাইনালি ঠিক হলো, বড় সুটকেসটাই নেবো। এটাকে আপাতত ক্যান্সেল করছি, কারণ বেশ কিছু জামা কাপড় বাদ দিতে হচ্ছে, টুকটাক কয়েকটা জিনিস আছে যেগুলো এক্সট্রা নিতে হবে, সেগুলোকে আলটিমেটলি শর্টেজ পড়ে যাচ্ছে। তো এইভাবে রিস্ক নিয়ে লাভ নেই, কাজে এটাকে আপাতত। তাছাড়া কি শুধু এটা নিলে হচ্ছে না, এটা নেওয়ার পরে আমাকে পিঠের জন্য একটা ব্যাগ ক্যারি করতেই হচ্ছে, প্লাস আমার ল্যাপটপ ব্যাগটাও থাকবে। 3টে ব্যাগ নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। ওর থেকে ট্রলি ব্যাগই হোক, একটা একটু বড় হলো ক্ষতি নেই, সব কিছু ওর মধ্যে চলে আসবে। ইভেন আমরা এক্সট্রা যদি একটা জুতো নিই, শুও একটা এক্সট্রা আমার মধ্যে ঢুকিয়ে নেবো। ফাইনালটা কাল সকালে দেখাবো কি করলাম, কতখানি নিচ্ছি। গরমটা কিন্তু মারাত্মক পড়ে গেছে হঠাৎ করে, সরস্বতী পুজোর আগে এত গরম, মনে হচ্ছে 2-1 দিনের মধ্যে বৃষ্টি হবে। চলো 11:30 বাজে, খেয়ে তারপরে এগুলো গুছিয়ে, শেষ নেই কাজ আছে। বসে গেছি খেতে, 11:30 বেজে গেছে। রাতে আইটেম সেমন কিছুই নেই, প্লেন। সকালে যাচ্ছিল লাউয়ের ডাল আর আলু সেদ্ধ, পাপড় ভাজা। আজকে আর বেশি কথা বাড়াবো না। প্যামেক্স হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য লার্জেস্ট প্রিন্টিং সেগমেন্টের ফেয়ার, এটা যেটা মুম্বাইতে হয়, প্রতি বছরই হয় অলমোস্ট। কোনোবারই গিয়ে উঠতে পারি না, জয়াদেরকে বুঝিয়ে দিয়েছি, ওরা মোটামুটি ম্যানেজ করে নিতে পারবে। সেই জন্য আমি এদিকটা সেরে আসতে চাইছি। এই কারণ বেশ কয়েকটা আইটেম আমার অনেকদিন ধরে মাথায় ঘুরছে মেশিন, তো সেগুলো একমাত্র মুম্বাইতে গেলেই দেখতে পাওয়া যাবে। কালকে সকালবেলা 11:30টার মধ্যে আশা করছি এখান থেকে বেরিয়ে যেতে হবে। ডিশওয়াশারের লোকটা কালকে সকালবেলা ওই সময় আসার কথা, যেই সময় আমি বেরোব। চলো আজকে এই ব্লগ আপাতত এখানেই শেষ করছি। যাত্রা শুরু করবো কালকে বোম্বাইয়ের বোম্বেটের মতো। যাচ্ছি কালকে মুম্বাই বাই ফ্লাইট। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে মনোবলটা বাড়িও। আবার একটা কাল থেকে নিউ জার্নি শুরু হতে চলেছে, কারণ আমার ফেরার টিকিটটা এখনো আমি করিনি। হাফ ডিফাইন্ড যাত্রা শুরু করছি। সঙ্গে থেকো, দেখতে থাকো। টাটা, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।